প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি চলে আসলাম আজকে আপনাদের মাঝে লাউ ছোলা, আলু এবং ভিতরে ডিম দিয়ে একটা অপূর্ব রেসিপি নিয়ে। আপনাদের কাছে আশা করছি ভীষণ ভালো লাগবে এই রেসিপিটি। এখনও যদি কেউ একবারও না খেয়ে থাকেন তবে একবার হইলেও খেয়ে নেবেন। ফেলে দেওয়া জিনিসের এত মজার যে একটা রেসিপি করা যায় এটা কিন্তু ভাবা যায় না। তাই এভাবে একবার হইলেও বন্ধুরা আপনারা রেসিপিটি তৈরি করে খাবেন আর আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন কেমন হয়েছে রেসিপিটি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম আপনাদের মাঝে লাউর ছোলার একটা রেসিপি নিয়ে। আমি লাউর ছোলার ভাজি রেসিপি করব, তবে কিভাবে করি সবাই তো বন্ধুরা এক একজনের মতো করে। বন্ধুরা আমি কিভাবে করি সেটা আপনারা দেখুন এবং সঙ্গে থাকুন। আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে প্রতিদিনের মতো নতুন আর একটা ভিডিও নিয়ে। আর আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটি ভীষণ ভালো লাগবে। আর পুরো ভিডিওটি দেখুন বন্ধুরা, কেমন লাগে স্কিপ করবেন না, আমি অনেক অনুরোধ জানাচ্ছি। কারণ আমার ওয়াচ টাইম বাড়ানোর জন্য আপনারা ফুল ভিডিওটি দেখবেন। দেখার পরে আপনারা একটা মতামত জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। এখানে নিয়েছি 4টা আলু ছুলে নিয়েছি, এখানে একটা লাউর খোসা কেটে নিয়েছি, আর এখানে আমি নিয়েছি 3টা পেঁয়াজ, মানে 3টা পেঁয়াজে 5 টুকরা হয়েছে। এখানে একটা পেঁয়াজ আর এখানে একটা পেঁয়াজ আর এখানে একটা পেঁয়াজ। তাই কিন্তু এটা আমি এখন কুচি কুচি করে কেটে নিচ্ছি, তারপরে আপনাদের মাঝে রান্না শেয়ার করব। আরও এখানে লাগবে ধনেপাতা, কাঁচামরিচ, সেটা কিন্তু এখানে আনিনি। আর ভিডিওর দেখা শুরুতে আমি বলছি আমি আছি ঢাকার থেকে। আর আপনারা কোথার থেকে কে আছেন অবশ্যই জানাবেন। আমি প্রতি ভিডিওতে লাস্টের দিকে বলে থাকি কে কোথার থেকে আছেন, কিন্তু সবাই আমার ভিডিওটি পুরো দেখে না, তাই বলতে পারে না যে আমি কোথার থেকে আছি। আমি কিন্তু সবার ভিডিও ফুল দেখি এবং সবাইকে কিন্তু যদি বলে লাস্টে যে আমি কোথার থেকে ভিডিওটা করছি, আমি কোথার থেকে দেখছি, আমি কিন্তু তার কমেন্টের উত্তর দিয়ে দেই। তাই আশা করব আমার বন্ধুরাও আমাকে এভাবে ভিডিওটি দেখে কমেন্টের উত্তরটা দেবে। তাই অনুরোধ জানাচ্ছি বন্ধুরা, বলতে পারেন আমার ওয়াচ টাইমের জন্য আমি কিন্তু আটকে আছি। তাই আপনারা সবাই আমার ভিডিওগুলো একটু দেখবেন আর আমার ওয়াচ টাইমটা বাড়িয়ে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এখান থেকে আগাতে পারবো, নাই কোনোভাবেই আগানো। বন্ধুরা লাউ ছোলা আর আলু খুব সুন্দর করে একদম কুচি কুচি করে নিয়েছি, আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর এদিকে পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়েছি, আর দেব সাথে একটা ডিম। এখন আমি প্রথমে ডিমটা একটু পেঁয়াজ রসুনটা ভেজে নিচ্ছি। রসুন অবশ্য দেবো না, আপনারা চাইলে দিতে পারেন। কাঁচামরিচটা একটু বেশি দিয়ে দিচ্ছি, আমার কাছে ঝাল ভাজি ভীষণ ভালো লাগে খেতে। এটা একটু ভাজা ভাজা হলে এর ভিতরে ডিমটা দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। আর বন্ধুরা লাউ ছোলা কি কখনো ডিম দিয়ে ভাজি করে খেয়েছেন? একবার খাবেন, এর স্বাদ জিভে লেগে থাকবে। মরিচটা কাঁচা পাকা, তাই কিন্তু ভীষণ ভালো হবে। আর অনেক বাড়তি মরিচ, তাই কিন্তু এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এটাতে পেঁয়াজ আর মরিচটা একদম নরম হয়ে আসবে। আর এই যে দেখুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে, মাঝখান থেকে একটু সরিয়ে নিচ্ছি। এখন আমি ডিমটা ফাটিয়ে দিয়ে দেব। আর ডিমটা দেওয়ার পরে আমি খুব সুন্দর করে ভেজে নেব ডিমটা ভাজায় এখানে হলুদ লবণ আর দিচ্ছি না, যেহেতু আগে একটু লবণ দিয়ে দিয়েছি। ডিমের ভিতর যদি বেশি লবণ হয় খেতে ভালো লাগে না। পেঁয়াজের সাথে ডিমটা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই যে দেখুন ডিমটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব লাউ ছোলা আর আলু, এক স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, হলুদ। বন্ধুরা হলুদটা দিয়ে নেড়ে চেড়ে খুব সুন্দর করে এখন মিশিয়ে দেব। আর এই ভাজিটায় লবণ হলুদ দিয়ে দেব। আর এখানে কিন্তু আমি জল দিই নাই, ধুয়ে উঠে এসেছি, যেটুকু রয়েছে এটুকু কিন্তু আমার লাউ ছোলা সিদ্ধ হতে লাগবে। এখন আমি নেড়ে চেড়ে ডিম, পেঁয়াজ, রসুন, রসুন না কাঁচামরিচ সব মিক্সড করে দিচ্ছি।
আর যেহেতু আমি হাফ ভাজি করে নিয়েছি পেঁয়াজটা, দেখতে কিন্তু দারুণ লাগবে। ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে রান্না করে নেব। বন্ধুরা 5 মিনিট পরে চলে আসলাম। দেখুন তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা আপনারাও এভাবে লাউ ছোলা সবুজ রেখে এবং খুব সুন্দর করে অল্প তেলে এভাবে একটা ভাজি তৈরি করে নিলে গরম ভাত, রুটি, পরোটা একদম জমে যাবে। আমি কিন্তু এখন নামিয়ে নেব। আমরা সবাই জানি যে সবজি যদি বেশি একটা রান্না করা হয় তাহলে কিন্তু এর স্বাদ এবং এর পুষ্টিগুণ চলে যায়। তবে এই যে দেখুন সব একদম সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমার ভাজিটাও হয়ে গেছে, আর অল্প তেল এবং অল্প মশলা দিয়ে আমি খুবই মজাদার একটা ভাজি রেডি করে নিলাম। কেমন লাগলো বন্ধুরা? কে কে খাবেন চলে আসুন, আপনাদের সবাইকে জানাচ্ছি আমন্ত্রণ। আমি আছি ঢাকা সাভার থেকে, আর আপনারা সবাই চলে আসেন আমার বাসায় এই খুব সুন্দর একটা রেসিপি দিয়ে ভাত খাওয়ার জন্য। আর আমি এটা শুভ দুপুরে এখন ভাতের সাথে খাবো। নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। ধনেপাতাটা অপশনালি, আপনারা চাইলে থাকলে দিবেন, না থাকলে নাই। আর আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই ফুল ওয়াচ করে একটা ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যাবেন যে আপনাদের কাছে কেমন লাগছে। যদি ভীষণ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে দেখতে পারেন, যদি বেশি ভালো লেগে যায়। এখন আমার ভাজিটা নামানোর পালা। বন্ধুরা দেখুন না কত সুন্দর কালার আসছে। ফাইনালি একদম নামিয়ে নিয়েছি। দেখুন তো দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয়েছে। আমি কিন্তু একটু খেয়ে নিয়েছি, তারপরে আপনাদের সাথে বলছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে বাই বাই।